নাটোরের লালপুরে যুবদলের দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে প্রায় ১.৫ ঘণ্টা বনপাড়া পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। শুক্রবার দুপুরে উপজেলার গোধরা বিচ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারি ও সদস্য নাদিম হোসেন দোহার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বেলা ১২টার দিকে গোধরা বাজারে পল্লী চিকিৎসক রাশিদের দোকানে নাদিম হোসেন দোহার কর্মী হাসান আলীকে বসতে দিতে নিষেধ করেন মজনু পাটোয়ারি। এ নিয়ে রাশেদ ও মজনুর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাশেদের দোকানে ভাঙচুর চালানো হয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এদিকে রাশেদের বাড়ি পাশের বড়াইগ্রাম উপজেলার বোনাইহাটি গ্রামে হওয়ায় খবরটি সেখানে ছড়িয়ে পরে বোনাইহাটি ও লালপুর উপজেলার কদিলচিলান গ্রামের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে উত্তেজিত লোকজন বনপাড়া পাবনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।